আসসালামু আলাইকুম। এসএসসি ২৮ ব্যাচ অর্ধবার্ষিক পরীক্ষা যে দরজার কাছে এসে কলিং বেল বাজাইতে, বাজাইতে বোধহয় পাগলা বানায় ফেলছে। এই নিউজটা কি মাথার ভিতরে ঢুকতেছে? এই প্রেশারটা কি মাথার ভেতরে খেলতেছে? যদি খেলে থাকে আজকের ভিডিওটা solely তোমার জন্য। কারণ এই ভিডিওর মধ্যে আমি তোমাকে তোমার পুরো অর্ধবার্ষিকের সিলেবাসটাকে কমপ্লিট শেষ করার এত কিছু ইনসাইট দিব, বিলিভ মি, তুমি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হও বা না হও, তুমি এটাকে কাজে লাগায়া তোমার হাফ ইয়ারলি যে সিলেবাস সেটাকে খুব স্মুথলি কমপ্লিট করতে পারবা। ভালো একটা ইনপুট দিয়ে এসে খুব ভালো একটা ফলাফল বের করতে পারবা। চলো শুরু করি। প্রথমে যে দুইটা কথা আমি বলছি, এই বেসিসটা আমি একেবারে লাস্টে আলোচনা করব, কারণ এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তুমি আজকে এমন কিছু ইনফরমেশন, এমন কিছু অ্যাপ্রোচ শুনবা যেটা শোনার পরে লেজিট তোমার অবস্থাটা এই আল্লাহর বান্দার মতন হবে। চলো বুঝাই, আমি খুব এক্সাইটেড আর কি বোঝানোর জন্য। তো এই ২৮ ব্যাচের সাথে এই যে আমি জার্নির আলাপটা প্রত্যেকবারই করি, এমন একটা টাইমে, এমন একটা ভাবে, এমন একটা অতি অকস্মাৎভাবে আলাপ আলোচনা হয়েছিল যেখানে আমি স্ক্রিনের সামনে এসে বলছিলাম, হে ব্রাদার্স, কি অবস্থা? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের বৃত্তি পরীক্ষার সার্কুলার নিয়ে। সেই তখন থেকে সেই যে জার্নিটা শুরু হয়েছে টিল দেন আজকে তুমি হাফ ইয়ারলি পরীক্ষায় বসতে চলেছো। মানে মেরা বাচ্চা বাড়া হো গেয়া, এমন একটা অবস্থা। এই হাফ ইয়ারলি পরীক্ষায় বসতে চলার পরে কয়দিন পরে আমি তোমাকে ক্লাস 9 এর ফাইনাল এক্সাম বা 10 এ উঠার জন্য যে এক্সামটা সেটা নিয়ে পুরো একেবারে পিওর গাইডেন্স করব। পরে প্রি টেস্ট নিয়ে করব, পরে টেস্ট এবং ইনশাল্লাহ ২৮ ব্যাচের এসএসসি পরীক্ষার দিনও আমি আশিকুল ইসলাম খান বেঁচে থাকলে তোমার ক্যামেরার সামনে তোমাকে আবার বকা দিতে, আবার বকে পড়তে বসাতে, আবার এই পড়ার স্ট্র্যাটেজিটা এমনি চেঞ্জ করতে, এমনে করতে, অমনে না করতে বকতেই থাকবো। চলো আজকের বকাটা শুরু করি। ফার্স্ট যে জিনিসটা, আমার হাফ ইয়ারলি সিলেবাস শেষ করার জন্য কি করতে হবে, যে জিনিসটা কেউ জানে না, সেটা হচ্ছে পড়তে হবে। তাই না? কেউ জানে না, তুমিও জানো না আসলে এটা। হু হু করা শুরু করো। করো না এখনো? করো। গাধা। পড়তে হবে ঠিক আছে, এই একটা লাইন দিয়ে যদি শেষ হয়ে যায়, এই একটা লাইনকেই যদি তোমার মোটিভেশন হিসেবে চিন্তা হয়, তাহলে ভাই এআই কে একটা ভয়েস দিয়েও জিজ্ঞাসা কর, ভাই তোকে পুরো সবকিছু দিয়ে দিবে। তাহলে আমাদের মতন হিউম্যানলি তো আর কোনো কথাবার্তার দরকার নেই। ওই বড় ভাই তো দরকার নাই যে এসে তোকে কিছু একেবারে পিঞ্চ করে কথা বলে, ট্রিগার করে কথা বলে, বুঝায়া কথা বলে তোকে জায়গাটাতে কনসোল করে এখান থেকে উঠাই নিয়ে আসবে। তো তোর খালি পড়তে হবে, এইটা দিয়ে যদি সব সলভ হয়ে যেত, তাহলে বিশ্বাস কর আমার এই চ্যানেল লাগতো না, আমারও লাগতো না, আমার কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম লাগতো না, কিচ্ছু লাগতো না। তোর এমনি এমনি সব কাম ব্যাক হয়ে যেত। পড়তে হবে, এটা খুবই জেনারিক একটা কথা, এটা খুব সবার জানা কথা একটা। অন্ধকারের পরে আলো আসবে, সূর্য পূর্ব দিকে উঠবে, সিলেবাস শেষ না হলে সিলেবাস শেষ করতে হবে। মানে কি বলবো, আমি নিজে হাইসা ফেলতেছি। পড়তে হবে এই কথাটা এতটা মানে অপ্রিয় হয়ে গেছে আসলে, কারণ কেউ এটাকে এলাবোরেট করতেই চায় না, বুঝাইতেই চায় না যে কিভাবে এটাকে পড়ে কমপ্লিট করব, কিভাবে এটার ডিপ ডাউন একেবারে রুট থেকে কমপ্লিট করে যাব। তো এই পড়তে হবে জিনিসের আগে তোমার প্রথম করণীয় কাজ হবে, সিলেবাস যতটুক হাফ ইয়ারলির জন্য তোমার কাছে যে সুন্দর স্কুল থেকে একটা প্রসপেক্টাস দিছে দিছে না, সেটা থেকে তোমার সিলেবাস যতটুক সেটাকে সুন্দর করে লিখে ফেলো। দেখো এখানে লেখাটাকে একটা ডিফারেন্ট কালার করা হয়েছে, লিখে ফেলো। গ্রুপ সাবজেক্ট, গ্রুপ সাবজেক্টের বাইরে সাবজেক্ট, নন গ্রুপ সাবজেক্ট বা নন সায়েন্স যেটা সাবজেক্ট, এই প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস যতটুকু সুন্দর করে লিখবা। লিখার পরে সেখানে একটা মার্ক করতে হবে, কারণ তুমি অলরেডি 4টা মাস কাটায় ফেলছো। ফাজলামি করার আসলে সময় নাই। যেহেতু 4টা মাস কাটায় ফেলছো, তোমাকে এখন এখানে মার্ক করতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে পারি না বা ইনকমপ্লিট। এটাকে বলা হয় ইনকমপ্লিট, মানে এটা হয়তোবা তুমি কোনোদিন স্বপ্নে পড়ছো, স্বপ্নে হলেও পড়ছো, এখন পারতেছো না, বা যেদিন পড়ছিলে সেদিন মুড ভালো ছিল না, পারো না, হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার তুমি পারো না, সিম্পল হিসাব। এবং আরেকটা হচ্ছে রিভিশন লাগবে। রিভিশন লাগবে তার মানে হচ্ছে এগুলা তুমি পারো বা তুমি এটা পড়ছো, পড়ছো সব বাংলাতে, বাংলিশে লিখতেছি। রিভিশন লাগবে যেটা, সেটা তুমি পড়ছো। তার মানে এখানে পড়া লাগবে না এরকম বলে কিচ্ছু নাই। যেটা তুমি পড়ছো সেটা রিভিশন লাগবে, যেটা তুমি পড়ো নাই সেটা পড়তে হবে। ইনকমপ্লিট অংশ, এই দুটা তোমার মার্ক করা শেষ। এখন স্টার্ট করতে হবে কোনটা দিয়ে বলো তো? সিলেবাসে আছে কিন্তু পারো না, এটা দিয়ে স্টার্ট করতে হবে। এইখানে আমি তোমাকে আজকে এমন একটা ইনসাইট দিব যেইটা তোমার লাইফ টাইম বেস্ট, তোমার অ্যাটলিস্ট লাইফ প্লাস রেজাল্ট সেভিয়ার হবে। খুবই মনোযোগ দিয়ে শুইনো, পারলে এটাকে সুন্দর করে লেখা টেবিলের সামনে ঝুলায় রেখো। সেটা হইলো, তুমি এখন একাডেমিককে অনশট বানায় পড়বা। এটা আমি 27 ব্যাচকেও বলতেছি, 28কেও বলবো। ভাইয়া বললেনটা কি একাডেমিককে অনশট বানায় পড়বো? কিছু খাইছেন? না, খাইছি, চা খাইছি আর কি। যাই হোক, যেটা বলতেছি, পারি না দিয়ে শুরু করবো এবং সেটাকে আমি একাডেমিককে অনশট বানায় পড়বো। কিভাবে? যারা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মানুষজন, তারা তো তাদের জন্য এটা ডাল ভাত, তারা আরামসে এটা করতে পারবা। যারা নাও,
তারা ডেসক্রিপশন কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো। আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা শেখা তোমার জন্য জরুরি। তুমি এটাকে অন্য অ্যাপ্রোচেও খেলতে পারো, আমি তোমাকে প্রসেস দেখাই দিই, তোমার যেটা ইচ্ছা। এবং তুমি যদি যুক্ত না হয়ে থাকো, তুমি আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামটা চেক করতে পারো, ইনশাল্লাহ তোমার ভালো লাগবে, ভালো লাগলে যুক্ত হবা। তোমার এসএসসির পুরো পড়াশোনা একটা মাত্র প্রোগ্রামে 2 বছরের শেষ হয়ে যাবে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম থেকে। চলো আমি এটা শুরু করাই বা দেখাই, বুঝাই। আমাদের প্রোগ্রামে গেলা তুমি, প্রথমত ধরো আমি হোমে যাব, আমরা তো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ডিরেক্ট যেতে পারো, অথবা আমি ধরো হচ্ছে তোমাকে ব্রাউজ করে নিয়ে গেলাম। এসএসসি প্রস্তুতি, তুমি তো 28 ধরো ঢুকতেছো, এসএসসি 28 কন্টিনিউ কোর্স দাও। হিউজ সংখ্যক মানুষজন আসলে যুক্ত এখানে। এখানে ক্লাস তো সবই ভরে দেওয়া আছে, ওটাতে কোনো সমস্যা নাই। ক্লাসের আগে একাডেমিককে অনশট বানানোর উপায় হচ্ছে প্রথমে ম্যাটেরিয়ালে যাবা। এখানে দেখো একটা পোর্শন এসএসসি সাজেশন বুক, এখানে ঢুকলা সাজেশন, এসএসসি সাজেশনটা তোমার এখানে অলরেডি শো করা শুরু করবে, এসএসসি সাজেশনটা। এখন ধরে নিলাম আমি যে তোমার রসায়নের পর্যায় সারণী অধ্যায়টা আছে, ধরে নাও এটা আইসিটিতে আসছে, আমি রসায়নে ফিজিক্সে যেতে পারি, তোমাকে আমি ফিজিক্সের পরে ধরো কেমিস্ট্রিতে যাই একটু, রসায়নের আমি ধরে নিলাম পর্যায় সারণী অধ্যায়টা আছে। কোথায় রে এটা পর্যায় সারণী অধ্যায়টা? যাই একটু উঠি, রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায়, বেশি চলে আসছি, ধর তৃতীয় অধ্যায়ের পরে পর্যায় সারণী অধ্যায় 4 নম্বর চ্যাপ্টারটা আছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী থেকে আমাকে পড়তে হবে কি কি, দেখো এটা জ্ঞানমূলক কোয়েশ্চেন, এটা অনুধাবনমূলক কোয়েশ্চেন, এগুলো তো খুব ইজি কোয়েশ্চেন, এটা তো মোটামুটি এটা তুমি ওই যে দাগানো বই আছে এর ভিতরে পেয়ে যাবা জ্ঞানমূলক অনুধাবন কোয়েশ্চেনগুলো, কারণ ওগুলো দাগায় দেওয়া আছে। আমাকে পড়তে হবে এখানে, তারপরে বলতেছে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম, যেটা পড়তে হবে। আচ্ছা, পড়তে হবে মৌলের বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায়গুলোর সম্পর্ক, মৌলের পর্যায় শনাক্ত করা। এই জিনিসগুলা তুমি এই প্রোগ্রামের ভিতরে এবার সুন্দর মতন এর কিন্তু বলে দিছে। তারপরে আরো আছে পর্যায় সারণীর বিকাশের পটভূমি, পর্যায় সারণীর গুরুত্ব, একই ধরনের মৌল প্রদর্শন করে এরকম, এটা হচ্ছে এখান থেকে পড়তে হবে। আমি যদি আমার কোর্স কন্টেন্টের ভিতরে এবার যাই, কেমিস্ট্রি মডিউলের ভিতরে গেলাম, একাডেমিক ক্লাসের মধ্যে গেলাম, আমি পর্যায় সারণী অধ্যায়টাকে শুরু করব। চলো আমি যদি পর্যায় সারণী অধ্যায়টাকে শুরু করি, একেবারে ধর আমি পর্যায় সারণী আমি ড্র করছি না, কোথাও আছে না আমার? আছে, আমি দেখাইতেছি। পর্যায় সারণী আমরা শুরু করছি, পর্যায় সারণী আমরা ড্র করছি, বুঝাইছি A to Z। ইভেন এটা তো এখানে এই থাম, কথা বলিস না বাবা, পর্যায় সারণীতে যেটা এখানে ওই সরি, আমরা এখানে এটাকে সাউন্ড করে দিই। পর্যায় সারণীর মধ্যে আমরা এখানে পুরো পর্যায়টা, এই যে দেখো তোমাকে যে পর্যায় সারণী পুরোটা ড্র করে দেখানো হচ্ছে। দেখো পর্যায় সারণীতে এফ ব্লক মৌল, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো, পর্যায় এবং গ্রুপ সংখ্যা, দেখছো পুরো পর্যায় সারণীটা। এটা কিন্তু কোনো স্লাইড লাইট কিচ্ছু না, আমি লেজিট তোমাকে ফুল পর্যায় সারণীর একটা পোর্শন যেটা তোমার জন্য লাগবে সেটাকে ড্র করে দেখাইছি। সেম জিনিসটা যারা আমার পেইড ব্যাচের প্রোগ্রামের মানুষজন না, সেম জিনিসটা এর থেকে আরো কড়া ভাবে তুমি করতে পারবা। ও মানে আরো কড়া না, ওটা তো ডিটেলস আর কি, বাট তুমি যখন হচ্ছে ওয়ান শট চিন্তা করতেছো, তোমার জন্য একটা পিওর ওয়ান শট আমি এখানে বানায়ও রাখছি। ঠিক আছে, এটা বানায় রাখছি। তুমি যদি আমি বেশি নিচে নামছি আর কি, উপরে উঠি, দেখো কেমিস্ট্রির যে অংশটা এই যেটার ভিতরে যদি ঢোকো, এখানে পর্যায় সারণীর এই চ্যাপ্টার দেওয়া, পারমাণবিক ভরটা বের করি, আপেক্ষিক পারমাণবিক ভর, এ বাবা থাম, এটা সবসময় মাথায় রাখবে। পর্যায় সারণী হচ্ছে এইটা। এখানে দেখো কতক্ষণ ধরে আমি লেজিট খালি পর্যায় সারণী নিয়ে আলাপ করছি, বক বক করে গেছি, তুমি খালি দেখলেই বুঝতে পারবে। দেখো দেখছো সেম ওই সেম জিনিস এরকম ভাবে পড়ানো, এরকম ভাবে বোঝানো। দেখো আমার কথা ক্লিয়ার হচ্ছে? তো এই যে এইটা হচ্ছে সেই একাডেমিককে অনশট করার উপায়। এটা তো ডেডিকেটেড অনশট, এটাতে কোনো কথাই নেই, এটা তো বলাই আছে। 26, 27, 28 মানুষজন যারা আছো বলাই আছে, তুমি ক্লাস দেখলেই বুঝবা যে কি দরকার আছে কিনা, দেখলে কমেন্ট দেখলে বুঝবা যে আসলে তুমি এই ক্লাসটা করে উপকার পাবা কিনা, এখানে বেসিকে কোনো ভুল আছে কিনা। এখানে তোমার ওই মানে যাও, কাউকে অ্যাটাক দেওয়া যাবে না, সরি মাই ব্যাড, সরি। আচ্ছা, আসলে যেটাকে বলতেছিলাম, তো একাডেমিককে আমরা অনশট বানায় পড়বো হচ্ছে এমনি। এখন ওই একাডেমিককে অনশট বানানোর জন্য আমাদের যে পেইড ব্যাচ এসএসসি 28 যেটা ক্যাপ, সেটা কিভাবে কাজে লাগবে বুঝতে পারছো? সাজেশন থেকে আমি প্রথমত জিসটা নিয়ে নিলাম, এরপরে সেটাকে আমি এখানে লিখে ফেলতে পারি, তারপরে সুন্দর মতন কমপ্লিট করবো সেটা ক্লাস দেখে। তোমার কাছে যদি অন্য কোনো প্রোগ্রাম, অন্য কোনো জায়গার কোনো অ্যাক্সেস থাকে, তুমি সেখান থেকেও সেটা কমপ্লিট করতে পারো। সেক্ষেত্রে তোমার সাজেশন বা এই টাইপের যে বইটা, সেটা অনেক বেশি জরুরি হবে। এর পাশাপাশি যারা চিন্তা করতেছো ভাই আমি দাগানো বইটাকে একটা রিডিং পড়বো, তো তোমার তো শোনাই সোহাগা ভাইয়া। তাহলে পয়েন্ট অফ ভিউটা বুঝতেছো? আমি তোমাকে বলবো তোমার ইনকমপ্লিট যে অংশটা, সেটা যদি ধরে নাও আমার 4টা চ্যাপ্টার হয়, তোমার সময় তো খুব কম আছে, মনে করো মোরালে স্যার 4 উইক 6 উইক, 4টা চ্যাপ্টার যদি হয়, তোমার টার্গেট থাকবে 4টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 2টা চ্যাপ্টার পড়া, এরকম না। তোমার টার্গেট থাকবে 4টার ভিতরে 4টারই মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়া, এটা থাকবে হচ্ছে তোমার টার্গেট। পয়েন্ট অফ ভিউটা বুঝতেছো? আমার কথাটা বুঝা গেছে? এমনি যদি তুমি টার্গেট নাও, তোমাকে ঠেকানোর আর কেউ নাই।
ইনশাল্লাহ যেইখান থেকে ওই সাবজেক্টগুলোর কোয়েশ্চেনারিজগুলো আসবে সেটার ম্যাক্সিমাম তুমি উত্তর করতে পারবা। নট লাইক হচ্ছে আমি বলবো 100 আউট অফ 100 100 হুবহু না, অ্যাটলিস্ট আমি বলবো তুমি 80% আপ কমন ফেলাতে পারবা, উত্তর করে আসতে পারবা ভাই। বেসিক স্ট্র্যাটেজিস, আর কিচ্ছু না, খুবই সিম্পল হিসাব, জাস্ট তোমাকে আমি চোখে আঙুল দিয়ে দেখাইতেছি, আর কিছু না। তুমি এটা দেখতে পাইতা, তুমি এই জিনিসটা নিজে নিজেও বুঝতে পারো, শুনতে পারো, বাট তুমি চাও আরেকজন এসে কেউ বলে দিক, বুঝাই দিক। ওটাই আমি আসছি। কথা বুঝাই গেছে? ফ্রিতেও কমপ্লিট করবা, এমনিও কমপ্লিট করতে পারো একাডেমিক থেকে। তো আমি এখন কি বলবো আসলে, ওই যে অনশট দেখে কমপ্লিট করতে না, জীবনেও না ভাই। তুই একাডেমিকে আসিস, বুঝ, তোর একাডেমিক টাইম দিতেছে। এখন যদি অনশটের পিছনে পড়া, যেটা তোর মনে কর পুরো 3 বেলায় খাওয়া দরকার ছিল, সেটাকে তুই 1 বেলায় খেয়ে ফেললি ওষুধ মনে করে, কাজ হবে? ক্ষতি হবে না? ক্ষতি হবে। দ্য থিং ইজ দ্যাট স্টেডি হইতে হবে, স্লো হইতে হবে। স্লো থাকবো বাট স্টেডি থাকতে হবে, এবং এই স্টেডিটা একাডেমিকের উপরে। তুমি এই সময় ফিল্টার হবে না, তুমি ফিল্টার হয়ে যাবা কলেজে, তুমি ফিল্টার হয়ে যাবা অ্যাডমিশনে, তুমি ফিল্টার হয়ে যাবা বোর্ড পরীক্ষাতে, তুমি ফিল্টার হয়ে যাবা টেস্ট পরীক্ষাতে। একটা স্কুলের ক্লাস টেস্ট হাফ ইয়ারলি হয়তো বা পার হয়ে যাবা, বাট পরবর্তীতে এটা তোমাকে ফাঁসাবে, এটা তোমাকে একেবারে মাঠে মারবে, এটা তোমার ওই দূরত্ব নেগেটিভ যে হইতে পারে এরকম দেখাই দিবে। তো এমন যেন না হয়। ওকে, এখন যখন ধরো আমি কোনো কিছু একটা জিনিস পড়াইতেছি, যে তোমাদের জন্য লেসে আমি যখন কলমটা উঠাইতেছি, তখন আমার বেসিক কথা থাকে আমি আগে কি বলতেছি পরে কি বলতেছি সেটা যেন আমি অন্তত অ্যাটলিস্ট বুঝা বলি, কারণ আমার সামনের যে অডিয়েন্স, ওর একটা ক্ষতি হয়ে গেলে সেটার দায়ভার আমার। এইটা যেন কোনোভাবে না হয়। এবং যেখানে হবে, ধর আমি তোকে একটা সিম্পল কথা বলি, একটা সিম্পল কথা আমি বলি, যেমন একটা কমন ভুল আমার কাছে মনে পড়লো। মানুষ নাকি ভুল স্বীকার করতে চায় না, হায় রে আশ্চর্য, কষ্ট লাগে আসলে, দেখে কষ্ট লাগে। আমার এক জায়গার ভিতরকার একটা ক্লাস আমি তোমাকে দেখাই, যেখানে আমি বুঝছি, যেহেতু আমাদের রেকর্ডেড প্রোগ্রামের ক্লাস, দ্যাটস ওয়াই ওখানে ভুল হয়েছিল, এবং এই ভুলের ব্যাপারে আমি তোমাকে বলবো। দেখো, হয়তোবা জানো না অনেকে যে এখানে ভুল হয়েছিল, বাট সেটা আমি জানাবো আজকে, ইচ্ছা করে জানাইতে আসছি। থাম, আমি বলি, আমি হচ্ছে নবম দশম শ্রেণীর যে রসায়নের একাডেমিক ক্লাসগুলো, এটা অনেক মানুষজন দেখছে, তো দ্যাটস ওয়াই আমার মনে হলো এটা জানিয়ে দেওয়া দরকার। একাডেমিক ক্লাস কইরে, ক্লাস নবম দশম শ্রেণীর যে একাডেমিক ক্লাস, ও একেবারে অনেক পরে, যেহেতু আমি একাডেমিক সিরিজটা অনেক আগে শুরু করছি। এখানে যদি যাস তুই ভাইয়া, হ্যাঁ, এটা হচ্ছে নির্বাচিত সংকর ধাতু, এটা চ্যাপ্টারটা না, এই যে ভাইয়া, এটা হচ্ছে আমার প্রথম চ্যাপ্টারের যে ক্লাসটা, এইটা দেখ, একেবারে ফার্স্ট চ্যাপ্টারের 28 ব্যাচের মানুষজন এটা সব থেকে বেশি দেখছে, রসায়নের ধারণা। এই চ্যাপ্টারটার ক্লাস আমি যখন কমপ্লিট করছি, কন্টিনিউ করছি, নতুন বই একটা জিনিস চেঞ্জ আসছে, সেটা হচ্ছে, দেখো এইখানে ভাইয়া অপরাধ মার্জনা করবেন আপনারা, সরি ভুল কমেন্ট পড়ে ফেলছি। হ্যাঁ, রসায়ন বইয়ের 3 মানে পৃষ্ঠার 3 নং লাইনে লেখা আছে প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। সঠিক, প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা বর্তমানে। এইখানের ভিতরে এইটা হচ্ছে ছিল, মানে আমরা যখন পড়াইছি একটা এমসিকিউ কোশ্চেন ছিল, ওই সময় ছিল হচ্ছে স্বর্ণ। এটা নিয়ে কিছু একটু কন্ট্রোভার্সি আছে, বাট সত্য কথা হচ্ছে এখন পর্যন্ত পাওয়া উত্তর, আমি নিজেও কিন্তু তামাই পড়ছিলাম, বুঝো। মধ্যখানে একটা টাইম ফ্রেমের এডিশনের ভিতরে এটা ছিল হচ্ছে অ্যারাম, স্বর্ণ। যেমন হচ্ছে এটা আর একটা এরকম কিছু টপিক বা কন্টেন্টও আছে, যেমন মানে যেগুলোর ভিতরে এমন এই যে চেঞ্জ হয়, যেমন হচ্ছে যে রাদারফোর্ড, প্রোটনের আবিষ্কারকে রাদারফোর্ড নাকি গোল্ডস্টাইন। আমি নিজে রাদারফোর্ড পড়ে আসছি এসএসসি এইচএসসি দুই জায়গাতে, বাট আমাকে পড়াইতে হয় গোল্ডস্টাইন। তো দ্য থিং ইজ, কিছু জিনিস চেঞ্জেবল, যেটা সঠিক পরবর্তীতে সর্বোচ্চ সঠিক সেটাকে গ্রহণ করো। আমি এটা নির্দ্বিধায় স্বীকার করতে পারি, যেটা হ্যাঁ এখানে আমি যেহেতু রেকর্ডের জায়গাতে পড়াই ফেলছি ভুল, এই জায়গার মধ্যেকার ওই অংশটুকু কেটে দিলেই কেটে দেওয়া যায়, দরকার নাই। তোমার কাছে তো বইটা আছে রে ভাইয়া, আছে তো, কন্টিনিউ করলেই হয়, বুঝতেই পারবা। তুমি তখনই হচ্ছে ধরতে পারবা, বুঝতে পারবা, ঠিক আছে? ভুলের ঊর্ধ্বে মানুষ না, বাট ভুলকে আঁকড়ে ধরে রেখে তুমি যদি চিন্তা করো যে না আমি ঠিক, হ্যাঁ আমি উমুক, আমি ঠিক, এটা আসলে সব থেকে নিচু প্রকৃতির মানুষের উদাহরণ। যাকগে, আমরা এটা নিয়ে কোনো কথাবার্তা বলবো না, আমি আমার ইনসাইটটা শেয়ার করলাম। বুঝছো তাহলে আমরা একাডেমিক কনশট বানায় কিভাবে এখন আমার হাফ ইয়ারলি সিলেবাসটাকে ফুল তুনাধুনা করে ফেলতে পারি, আশা করি ধরতে পারছো। এরপরে হচ্ছে প্রতিটা বিষয়ের নোট এবং এক্সাম মাস্ট। এখন থেকে এইটার আর কোনো প্রকার কম্প্রোমাইজ না। তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি আমার টেস্ট পরীক্ষা, যেটা আগামী 27 বা 27 হওয়ার কথা তোমার টেস্ট পরীক্ষা আর কি, টেস্ট পরীক্ষার ভিতরে অবশ্যই এবারে নিশ্চিন্তে মানে একজন পরীক্ষার্থী হিসেবে থাকবো, তাহলে এখন থেকে তোমার প্রত্যেকটা সাবজেক্ট যা তুমি পড়তেছো, যার ভিতরে তোমার দুর্বলতা আছে, সেইটার নোট কমপ্লিট করা মাস্ট। অ্যাটলিস্ট শর্ট নোট কমপ্লিট করবা, এবং বাকিটুক তুমি কমপ্লিট করতে পারো আমাদের এই ক্যাপের মধ্যকার ম্যাটেরিয়ালের ভিতরে যদি ওঠো, তাহলে এই যে দাগানো বই আছে, দাগানো বই থেকে, কারণ এই দাগানো বইয়ের ভিতরে আমি তোমাকে বলি, এই যে এখানে ভিউ দিলেই তোমার অপশন চলে যাবে, গুগল ড্রাইভে নিয়ে যাবে। দাগানো বইয়ের ভিতরে তোমাকে একেবারে যে আপডেটেড বই, তার মধ্যকার পুরো বইয়ের বাইরে তো আর কিছু আসবে না, দাগায় দেওয়া আছে।
তো ওইটা তোমার একটা এলাবোরেট নোট হিসেবে কাজ করতে পারে, যে দাগানো অংশগুলো তুমি পড়বা, আর শর্ট নোট তোমার খাতায় যেন একটা থাকে, মানে খাতার নোটটা খুবই জরুরি, খাতায় যেন মাস্ট। বুঝতে পারা গেছে? এখন যে জিনিসটা তোমার করতে হবে, তুমি কমেন্ট করে জানাও যে তোমার কোন সাবজেক্টটার সব থেকে বেশি পিছায় আছো, তোমার কোন সাবজেক্টের কোন ক্লাসটা দরকার, সেটা ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রিতেই তুমি পাবা, সম্পূর্ণ ফ্রিতে পাবা। এবং সাবজেক্ট যেটাই হোক না কেন, যদি মনে হয় একাধিক ক্রস সাবজেক্টের ক্লাস নেওয়া নিয়ে তো কি ঝামেলা চলতেছে দেখতেছি, বাট যে মানুষ যদি শেখাইতে পারেন, পড়াইতে পারেন, এবং নিজে যদি একটু শিখে পড়াইতে পারেন, এসএসসি টুকু আসলে মানে খুব যে বেশি কঠিন হয়ে যায় এমন না, আমি তো নিজেই পড়ে আসছি। তাহলে আমি যদি এতটুকু কনফিডেন্ট হই যে আমি অন্তত তোমাকে যা ডেলিভার করতেছি তা ভুল না, তাহলে তুমি আমার কাছে শিখতে পারবা বা চাইবাও। বুঝছো? জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। সো আমি এই কলম ধরতেছি, আমার যেমন একটা দায়বদ্ধতা থাকে, আমার এই দায়বদ্ধতাও থাকে, তুমি আমাকে একটা মানে একটা অ্যামাউন্ট পে করে অবশ্যই আমার পেইড ব্যাচের সার্ভিসগুলো নিচ্ছ, সেটার জন্য আমি যেন অ্যাটলিস্ট মানে আমার সৃষ্টিকর্তার কাছে আর কি ক্লিয়ার থাকতে পারি, এতটুকু। তো আশা করি বুঝাইতে পারছি। তোমার যতটুকু দরকার তুমি ততটুকু কমপ্লিট করো, ততটুকু নাও। ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। এর সাথে সাথে যেটা বলবো, তোমার যে সাবজেক্টটা নিয়ে, যে সাবজেক্টে যে চ্যাপ্টারটা নিয়ে প্যারা খাচ্ছ, যেটা তোমার হাফ ইয়ারলির মধ্যে আছে, সেটা কমেন্ট করে জানো। ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটার উপরে সম্পূর্ণ সেপারেটভাবে আমরা ইনফিনিটি স্কুলের ভাইরা তোমাদের জন্য কাজ করব। সবাই অনেক অনেক ভালো থাকো। হাফ ইয়ারলিতে মাস্ট একটা কোপ দিতে হবে, এই ডিটারমিনেশন, এই টেন্ডেন্সি নিয়ে আজকে এই এখন ভিডিও শেষ থেকেই শুরু করো। ইনশাল্লাহ তুমি পারবা। ইনশাল্লাহ বলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।